হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয় তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 109 নম্বর পেজটি খুলে নাও। সে 109 নম্বর পেজে আমি তোমাদের 5-এর দাগের অঙ্কগুলির সমাধান করাবো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখো। 5-এর দাগে আছে সরল করি। দেখো একেরটা দেখো, a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার হয়েছে? তো দেখো এটা আমরা কিভাবে করব, ভালো করে একটু মন দিয়ে দেখো তোমরা প্রত্যেকে। তাহলে এটা এ আর বি গুণ হলে হয়ে যাবে এ বি, মাইনাস এ আর সি গুণ হয়ে গেলে হয়ে যাবে এসি, প্লাস করলাম বি আর সি গুণ হলে বিসি, প্লাস মাইনাসে মাইনাস এ আর বি গুণ হলে হয়ে যাবে এ বি, প্লাস সি আর এ গুণ হলে এসি, প্লাস মাইনাসে মাইনাস সি আর বি গুণ হলে বিসি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এরপর এটাকে আমরা কাটাকুটি করবো, জাস্ট দেখে নাও ভালো করে। এ আর বি, তাহলে এখানে এ প্লাস এ বি, এখানে মাইনাস এ বি, এখানে মাইনাস এসি, এখানে প্লাস এসি, এখানে মাইনাস প্লাস বিসি, এখানে মাইনাস বিসি, সমান এখানে 0। এটাই তোমাদের আনসার, এইটাই তোমাদের আনসার। বুঝতে পেরেছো? তো করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, একটু দেখো। সমান করলাম এ আর বি, তাহলে এটা এ বি মাইনাস এ আর সি, এসি মাইনাস বি আর সি, বিসি মাইনাসে মাইনাসে প্লাস এ আর বি, এ বি মাইনাস এ আর সি, এসি বা সি এ করস বা এসি মাইনাসে মাইনাসে প্লাস বিসি। ক্লিয়ার হয়েছে? তো এটাকে দেখো আমরা কাটাকুটি করবো, ভালো করে একটু মন দিয়ে দেখো। এই প্লাস এবি আছে, তাই তো? তাহলে এখানে দেখো মাইনাস এসিও আছে, দেখো মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল। তাহলে দেখো এখানে একটা এবি, এখানে একটা এবি, তাহলে 2ab মাইনাস এখানে এসি মানে 2ac। এটাই তোমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর তোমরা নেক্সট অঙ্কগুলো ভালো করে দেখো, ভালো করে মন দিয়ে দেখো। এটা তাহলে মুছে দিচ্ছি আমি। দেখো 3-এর অঙ্কটা ভালো করে দেখো। x ইন্টু এক্স প্লাস 4 প্লাস 2x এক্স মাইনাস 3 মাইনাস 3x স্কোয়ার, x ইন্টু এক্স প্লাস 4 প্লাস 2x মাইনাস ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 3x স্কোয়ার। তো ক্লিয়ার হয়েছে? এটাকে দেখো আমরা কিভাবে করছি, ভালো করে দেখো। আবার সেই গুণ করব, এক্স এর সঙ্গে এক্স গুণ হলে হয়ে যাবে এক্স স্কোয়ার, প্লাস এক্স এর সঙ্গে 4 গুণ হলে 4x হয়ে গেল, প্লাস করলাম এই 2 এক্স গুণ হলে এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 2 3 6, আর এখানে একটা এক্স জন এক্স। বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? দেখো এর সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে দুটো এক্স হয়ে যাচ্ছে, সেই জন্য এক্স স্কোয়ার হয়ে গেল। আবার এটার সঙ্গে দেখো এটাকে গুণ করছি, তাহলে এক্সের সঙ্গে 4 গুণ হলে কি 4x হয়ে গেল। আবার এই প্লাসটা এখানটায় দিলাম, তাহলে এর সঙ্গে এর আগে কিছু নেই মানে কি আছে জানো তো? 1। তাহলে 2 একে কত হয় 2, আর এখানে একটা এক্স, এখানে একটা এক্স, মানে কি এক্স স্কোয়ার। আমরা কি জানি প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 2 3 কত হয় 6, আর এখানে একটা এক্স আছে বলে এক্স হয়ে গেল, মাইনাস যেরকম এখানে 3x স্কোয়ার আছে, 3x স্কোয়ার আমি করে দিলাম। বুঝতে পেরেছো? এরপরে দেখো আমরা কাটাকুটি করব। কাটাকুটি করলে দেখো হয়ে যাবে, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার, এখানে দুটো এক্স স্কোয়ার, মানে কি 3x স্কোয়ার। তাহলে দেখো প্লাস 4x মাইনাস 6x মাইনাস 3x স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তোমরা ভালো করে দেখো, এই প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার কেটে গেল, সমান দিলাম এখানে দেখো প্লাস 4x, এখানে মাইনাস 6x, মানে কি মাইনাস 2x হয়ে গেল, মাইনাস 2x। এটাই তোমাদের আনসার। করে নাও প্রত্যেকে।
দেখো 4 দাগের অঙ্কটা প্রত্যেকে মন দিয়ে ভালো করে দেখো একটু। 4 দাগের অঙ্কটা দেখো, এই যে 3 আছে, 3x² যেরকম আছে লিখে দিলাম, প্লাস এই x এর সঙ্গে x গুণ হলে হয়ে যাবে x², প্লাস এই x এর সঙ্গে এই 2 গুণ হলে 2x হয়ে গেল, মাইনাস 3 দুগুণে কত 6 ax মানে x² মাইনাস প্লাসে মাইনাস 3 এর সঙ্গে 1, তাহলে এটা 3x হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তো এখানে ভালো করে তোমরা মন দিয়ে দেখো একটা ব্যাপারটা। এখানে দেখো 3x² আর x² মানে 4x² মাইনাস 6x² মানে x² গুলোকে এক জায়গায় করে নিলাম। দেখো প্লাস 2x মাইনাস 3x, তাহলে এখানে 4x² মাইনাস 6x² মানে কি মাইনাস 2x² হয়ে গেল। আচ্ছা, প্লাস 3x মাইনাস প্লাস 2x মাইনাস 3x মানে কি মাইনাস x। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখান থেকে এটা তো বুঝতেই পারছো, এর আগে প্লাস আছে এখানে মাইনাস আছে, মানে তোমার কাছে 4x² মানে 4 টাকা জমা ছিল, তুমি 2 টাকা সদা করেছো, মানে এখন 6 টাকা সদা করেছো, মানে এখন 2 টাকা পাবে। তাহলে 2 টাকা মানে মাইনাস 2 6x²। এখানে দেখো প্লাস 2x মাইনাস 3x মানে কি মাইনাস x, তাহলে মাইনাস 2x² মাইনাস x, এটাই তোমাদের অ্যান্সার। করে নাও। তো বন্ধুরা এরপরে দেখো 5 দাগে যে অঙ্কটা আছে, এটা দুটো পদ্ধতিতে করা যায়। তো একটা সূত্র দিয়ে করা যায়, আর একটা এমনি নর্মালি যেরকমভাবে তোমরা শিখছো সেইভাবে করা যায়। তোমরা কি জানো a² মাইনাস b² এর সূত্র কি? একবার a প্লাস বি আর একবার কিনা a মাইনাস বি। তো এই যে পার্টটা, এটা দেখো এখানে মিল পাচ্ছ কি? মিল পাচ্ছ তো? তার মানে এই পুরো মানেই এইটাকে বোঝায়, a² মাইনাস b² কে বোঝায়। তাহলে এখানেও দেখো এটা b² মাইনাস c² হয়ে যাবে, এখানে c² মাইনাস a², এইভাবে জিনিসগুলো হবে। তো দেখো এটা এইভাবে করলেও হবে, নাহলে এটা দুবার লিখে নিয়ে আবার করলেও হবে। তো আগে তোমাদেরকেও যেভাবে শেখাচ্ছি সেইভাবেই করা, একটু বড় হবে হয়তো। এটাকে তাহলে দুবার লিখে নাও। দেখো a মাইনাস বি আর একবার a মাইনাস বি, এটা দুবার লিখে নিয়েছো। দেখো একবার এখানটা a লেখো আর একবার প্লাস বি লেখো। বুঝতে পেরেছো? আবার প্লাস দিলাম। দেখো এইটাকে দুবার লেখো। দেখো বি মাইনাস সি, আবার এখানটা দেখো বি মাইনাস সি করো। তাহলে এই বিটা একবার এখানটায় লেখো, এই সিটা প্লাস সিটা একবার এখানটায় করো। আবার দেখো করো, দেখো সি মাইনাস এ, আবার দেখো সি মাইনাস এ। তাহলে এইটাকে তোমরা কি করবে, এই সিটা একবার এখানটায় লিখবে, এই প্লাস এটা একবার এখানটায় লিখো। এরপরে দেখো তোমরা গুণ করো, খুব ইজিলি পেয়ে যাবে জিনিসগুলোকে। দেখো এইটার সাথে এটা গুণ হলে দেখো a² মাইনাস এইটার সাথে এটা গুণ হলে হয়ে যাবে এ বি, প্লাস এটার সাথে এটা গুণ হলে এ বি, মাইনাস এটার সাথে এটা গুণ হলে b², প্লাস এটার সাথে এটা গুণ হলে b², মাইনাস এটার সাথে এটা গুণ হলে বিসি, মাইনাস এটার সাথে এটা গুণ হলে বিসি, মাইনাস নাই প্লাস, আর এটার সাথে এটা গুণ হলে মাইনাস, কারণ প্লাস মাইনাস মাইনাস c², প্লাস এটার সাথে এটা গুণ হলে c², প্লাস মাইনাসে মাইনাস এটার সাথে এটা গুণ হলে এসি, প্লাস এটার সাথে এটা গুণ হলে এসি, প্লাস মাইনাসে মাইনাস এটার সাথে এটা গুণ হলে a²। ক্লিয়ার হয়েছে? তো ভালো করে একটু মন দিয়ে দেখো তোমরা প্রত্যেকে। মাইনাস এবি প্লাস এবি, মাইনাস বিসি প্লাস বিসি, মাইনাস এসি প্লাস এসি। বুঝেছো? তো দেখো এখানে তাহলে কি পড়ে রয়েছে, এই a² মাইনাস b², আবার দেখো প্লাস b² মাইনাস c² প্লাস c² মাইনাস a²। তো এখান থেকে দেখো সমস্তই কেটে যাবে, সমস্ত কিছুটাই কেটে যাবে। প্লাস a² মাইনাস a² মাইনাস c² প্লাস c² মাইনাস b² প্লাস b², তাহলে সমস্তটা কেটে গিয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে দেখো ভালো করে মন দিয়ে, এটা আমি যে এই লাইনটা এক্সট্রা বাড়ালাম এটা নাও বাড়াতে পারো, এটা এখানেই দেখো সমস্ত কাটাকুটি হয়ে যাবে। তো একটা এক্সট্রা বাড়িয়েছো তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য বাড়িয়েছিলাম। দেখো এখানে প্লাস a², এখানে মাইনাস a², মাইনাস c² প্লাস c², মাইনাস b² প্লাস b², ব্যাস সমস্তটাই কেটে গিয়ে কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? একই জিনিস
ওখানেও কাটতে পারো, একটা লাইন বাড়িয়েও কাটাকাটি করতে পারো। তাহলে মুছে দিচ্ছি। এরপরে দেখো নেক্সট দেখো প্রত্যেকের পর 6-এরটা দেখো ভালো করে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দেখো প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, এটার সঙ্গে এটা কী হবে দেখো, এটার সঙ্গে এটা কি গুণ হবে, তাহলে তোমরা এইটাকে দুবার লিখে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর একবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এখানে কী হয়ে যাবে এ স্কোয়ার, এখানে দেখো প্লাস বি স্কোয়ার, আবার এখানটায় প্লাস দিলাম, এটা আবার দুবার লিখে দেবো, দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো দেখো এইটা আর এইটা দেখো প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে দিলাম, আবার দেখো এটা দুবার লিখে দেবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার এখানটা দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা দুবার লিখে দিলাম। দেখো এখানে দেখো প্লাস সি স্কোয়ার আর এখানে দেখো প্লাস এ স্কোয়ার। তাহলে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো এই এই দেখো এখানে দুটো মানে A4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, আবার দেখো প্লাস বি এ স্কোয়ার, তাহলে এটার সাথে এটা গুণ হচ্ছে। তো আবার দেখো এই প্লাসটা আমি এখানটায় দিলাম, এটা গুণ হলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, দেখো বি এ স্কোয়ার মানে 4 প্লাস দেখো এখানে দেখো দুটো বি, এখানে দুটো বি মানে B4 প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, আবার দেখো প্লাস এটা কি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস C4 প্লাস এই দেখো এটা C4 প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস দেখো এটা দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস A4। দেখো তাহলে মন দিয়ে ভালো করে দেখো এখানে A4 প্লাস A4 মাইনাস A4 কেটে গেল, দেখো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো মাইনাস B4 প্লাস B4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস C4 প্লাস C4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, সমস্তটাই কেটে গিয়ে কী হয়ে যাবে 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে।